সেটি হলো আলোচনার দরজাটা খুলে রাখার। দর্শক, আসি 2 নম্বর খবরে। 2 নম্বর খবরটি হলো আমেরিকা ভারতকে বাণিজ্যিক যুদ্ধের থ্রেট দিয়েছে। আমেরিকা বলছে যদি আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলছে ট্রুথ অ্যাকাউন্টে যে ভারত কি দেখতে পাচ্ছে না যে ইউক্রেনে কি করছে রাশিয়া? যারা ভারতকে উদ্দেশ্য করে বলছে, যারা দেখছে যে ইউক্রেনে অজস্র মানুষের কান্না বা হত্যা হচ্ছে, কি করে সেই দেশ থেকে ভারত তেল কিনছে? আমরা ভারতের উপর ডবল ট্যারিফ যোগ করতে যাচ্ছি এবং ভারতকে বহু স্যাংশনে ফেলতে যাচ্ছি। এই উত্তরে নরেন্দ্র মোদীর দেশ পাল্টা ডোনাল্ড ট্রাম্পের কাপড় খুলে দিয়েছে। নরেন্দ্র মোদী বলছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সময় শুরুর দিকে আমেরিকাই আমাদেরকে বলছিল রাশিয়া থেকে তেল কেন, এবং আমরা রাশিয়া থেকে অল্প টাকায় তেল কিনে পরিশুদ্ধ করে রিফাইন করে এগুলোকে আমরা ইউরোপের বাজারে বিক্রি করেছি রিলায়েন্সের মাধ্যমে। অর্থাৎ রাশিয়ার তেলটা ভারত কিনে সেটাকে ইউরোপের বাজারে বিক্রি করছে, মাঝখান দিয়ে ভারত লাভবান হচ্ছে। ভারতে তো তেল নেই, কিনছে রাশিয়া থেকে, সেটাকে রিফাইন করে বিক্রি করছে ইউরোপের বাজারে। নরেন্দ্র মোদী বলছে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে যে আপনি একজন মুনাফেক, কারণ আপনি নিজেই রাশিয়া থেকে তেল নিচ্ছেন, গ্যাস নিচ্ছেন, পেট্রোলিয়াম নিচ্ছেন, বা যেটাকে বলে আমরা ইলেকট্রিক গাড়ির জন্য যে জ্বালানি ব্যবস্থা, সেটাও আপনি রাশিয়া থেকে নিচ্ছেন। আপনি অন্যদেরকে বলছেন তুমি তেল নিও না, গ্যাস নিও না, এটা নিও না, ওটা নিও না, কিন্তু আমেরিকা তুমি নিজেই তো রাশিয়া থেকে এগুলো নিচ্ছ, তুমি স্যাংশন দিচ্ছ, তুমি নিজেই নিচ্ছ। তার মানে তুমি একটি মুনাফেক, তুমি অন্যকে নিষেধ করো, নিজে সেটাকে গ্রহণ করো। অর্থাৎ রাশিয়া থেকে অনেকগুলো প্রয়োজনীয় তেল, গ্যাস এবং ইলেকট্রিক গাড়ির জন্য যে জ্বালানি সিস্টেমগুলো, আরো অনেকগুলো ব্যবস্থা আছে যেগুলো রাশিয়া থেকে নিচ্ছে কে? স্বয়ং আমেরিকা এবং ইউরোপ রাশিয়ার গ্যাসের উপর টিকে আছে ধরেন। তাহলে ভারতের জন্য তুমি স্যাংশন ঘোষণা করছো, ভারতকে থ্রেট দিচ্ছ কেন? নরেন্দ্র মোদী সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে এই ভাষায় কটূক্তি করলেন। ট্রাম্প বললেন মোদীর তো সাহস বেড়ে গেছে, ওদেরকে 25% না, প্রয়োজনে 50% ট্যারিফ দিব। নরেন্দ্র মোদী হিসেব করতে বসলেন, যদি ভারতকে আমেরিকা স্যাংশন দিয়ে থাকে সেক্ষেত্রে আমাদের লস কত হতে পারে, আর আমরা যদি রাশিয়া থেকে আমাদের তেল, গ্যাস বা আদার্স রাশিয়ার সাথে আমাদের এই কেনা বেচা বন্ধ করে দিই, তাহলে আমাদের লস কত? রাশিয়া থেকে আমেরিকা নিচ্ছে কি? সৈনিকদের পোশাক, জুতো, S-400, অর্থাৎ রাশিয়ার সঙ্গে সামরিক চুক্তি আছে ভারতের। রাশিয়া থেকে নিচ্ছে তেল, গ্যাস সহ আরো অনেক কিছু। আর আমেরিকা যদি ভারতকে স্যাংশন দেয়, ধরেন 10 টাকার ক্ষতি হবে ভারতের, আর রাশিয়া থেকে যদি ভারত মুখ ফিরিয়ে নেয় আমেরিকার ভয়, তাহলে 15 টাকার ক্ষতি হবে। তো ভারত রাশিয়া থেকে তার বাণিজ্যকে অব্যাহত রাখতে 15% লাভের আশায় সেটাকে বলবৎ রাখতে চায়। প্রয়োজনে ভারত কি আমেরিকা থেকে তারা সরে যাবে। যখন ডোনাল্ড ট্রাম্প ভারতকে থ্রেট দিলেন, তখন ভারতও পাল্টা তার কাপড় খুলে দিল ডোনাল্ড ট্রাম্পের। এখন একটি বিষয় ভালো লেগেছে যে ভারতের মতো দেশ আমেরিকার চোখে চোখ রেখে এখন কথা বলছে। এই বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের পছন্দ হয়নি। তিনি, যারা গুগলে, ইউটিউবে, মাইক্রোসফট এরকম বহু আইটি সেক্টরে ভারতের জনগণ বা নাগরিকরা কাজ করে আমেরিকার, তো মার্কিন কংগ্রেসম্যানরা বলছে যে ভারতকে স্যাংশন না দিয়ে প্রয়োজনে ভারতকে এমন একটি শিক্ষা দাও যে শিক্ষায় ভারত অর্থনৈতিক সংকটে পড়বে। কিরকম? যারা ভারতীয়রা আমেরিকায় কাজ করে তাদের দেশে ফেরত পাঠাও, এমন কিছু ভিসা পদ্ধতি বা নিয়ম চালু করো যাতে ভারতের এই ক্যাটাগরির লোকেরা আমেরিকা সফর করতে না পারে। এরকম নানান রকম
খেলা চলছে এখন দুটো দেশের মধ্যে। এই সুযোগটিতে রাশিয়া এবং চীন একটা নতুন পদ্ধতি বা নতুন পরিকল্পনা নিয়েছে। রাশিয়া চীনকে বলেছে, আসো ভারতকে আমরা আমেরিকার বুক পকেট থেকে বের করে আনি, যেহেতু ভারত আর আমেরিকা লেগে গেছে। তো ভারত রাশিয়ার মাধ্যমে চীনকে বলছে যে তুমি তো আমার শত্রু, আবার তোমার শত্রু আমার বন্ধু হলে এখন আমার শত্রু হয়ে গেছে। অর্থাৎ তুমি আমার শত্রু, আবার তোমার শত্রু আমেরিকা, কিন্তু আমার বন্ধু আমেরিকা এখন আমাকে শত্রুতায় নিয়ে গেছে বা শত্রুতার মধ্যে ফেলছে তোমার আরেক বন্ধু রাশিয়ার সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কের কারণে। তাহলে আসো তুমি আমি আমাদের বিভাজন দূর করি। জামাত বিএনপি আওয়ামী লীগ ইস্যুতে দুজনেই বন্ধু, আওয়ামী লীগ না থাকলে দুজনেই শত্রু। তো এই মুহূর্তে রাশিয়া ভারতকে বলছে ঠিক আছে, রাশিয়া ভারতকে বলছে ঠিক আছে, আমি চীনকে বোঝাচ্ছি তিব্বত বলি, লাদাখ বলি বা অরুণাচল বলি, এই বিষয়তে চীন তোমাকে আর ঘাপলা করবে না। তোমরা একে অপরের বাণিজ্যিক রিলেশনটাকে তৈরি করো এবং তোমরা একে অপরের মধ্যে বেচাকেনা অব্যাহত রাখো, এবং আমরা ব্রিক্সকে একটা নতুন মুদ্রা ব্যবস্থার দিকে নিয়ে যাই, ডলারকে ফেলে দেই, তাপাস করে দেই ডলারকে। রাশিয়া চীন ভারতকে নিয়ে এখন তারা একটা নতুন মুদ্রা তৈরি করতে চাইছে এবং ব্রিক্সের মাধ্যমে তারা ডলারের এগেনস্ট একটা নতুন মুদ্রা ঘোষণা করতে যাচ্ছে, এমনটিও শোনা যাচ্ছে। তো চীন যেহেতু ভারতকে বলছে যে তুমি যদি আমেরিকা বলয় থেকে বেরিয়ে আসো তাহলে তোমাকে সহযোগিতা করতে আমি প্রস্তুত। এই খবরে ভারতও বেশ খুশি, কারণ সাম্প্রতিক সময় চীন পাকিস্তানকে দিয়ে ভারতকে সহায় দিছে, আবার চীন ভারতের বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়েছে, আবার চীন বিশাল বাজেটের একটা ড্যাম তৈরি করছে যেটা দিয়ে ভারতকে শুকিয়ে ফেলতে পারেছে। তো এই জায়গাতে গিয়ে ভারত কুল না শ্যাম রাখবে, আমেরিকাকে ছাড়বে, চীনকে ধরবে, চীন রাশিয়াকে ধরবে, নাকি আমেরিকার কাছে নত হবে? এখানে গিয়ে নরেন্দ্র মোদী দাঁড়িয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক সময় দুই নেতার বাতচিত, দুই নেতার বক্তব্য এবং নরেন্দ্র মোদী যেভাবে ট্রাম্পকে ধুয়ে দিয়েছে মুনাফিক বলে, এতে করে বোঝা যাচ্ছে চীন, রাশিয়া, ভারত এক প্ল্যাটফর্মে আসছে। যখন থ্রেট দিচ্ছে ভারতকে যে তুমি আর তেল নিবে না, তাহলে তোমাকে স্যাংশন দিয়ে ডবল ট্যারিফে ফেলবো, ভারত কি করছে, রিলায়েন্স গ্রুপ কি করছে, কালকে আরো 4 থেকে 5টা ট্যাঙ্কার ভরে 33 লক্ষ ব্যারেল তেল ভারতে ঢুকেছে রাশিয়া থেকে, অপরিশুদ্ধ তেল। অর্থাৎ আমেরিকার ধমকের পরও কালকে রাশিয়া থেকে ভারতের বন্দরে 4 থেকে 5টি নতুন জাহাজ এসে পৌঁছেছে তেল ভর্তি করে। এবং আজকে ভারতের নিরাপত্তা প্রধানকে পাঠিয়েছে রাশিয়াতে ভারত। অর্থাৎ ভারতের বক্তব্য রাশিয়াকে তুলে ধরা, রাশিয়ার বক্তব্য ভারতের কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরাপত্তা প্রধান অজিত দোভালকে ভারত পাঠিয়েছে কোথায়? রাশিয়া। তিনি এখন রাশিয়াতে। আমেরিকার চান্দিতে আরো গরম। এখন আমেরিকা চিন্তা করছে এশিয়ার এই বৃহৎ দেশটি যদি চীন রাশিয়া ব্লকে চলে যায় তাহলে কি এশিয়া আমাদের হাতছাড়া হবে? ডোনাল্ড ট্রাম্প এখন একটা মাইন্ডকে চিপায় আছে। একদিকে তিনি ভারতকে চাপ দিতে গিয়ে নিজে চাপে পড়ে যাচ্ছেন কিনা, আবার ডোনাল্ড ট্রাম্প হিসেব করছেন যে আমরা ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বাংলাদেশকে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারে। যেহেতু এই সময় ভারতের প্রতিবেশী কোনো দেশ তার বন্ধু না, আবার চীন যদি তাকে সাহায্য করেও লিমিটেড, অর্থাৎ তাদের ব্লকে আনার জন্য। কারণ চীনের আমেরিকার প্রধান শত্রু কিন্তু রাশিয়া না, চীন। চীন যদি তার পাশে ভারতকে নিয়ে আসতে পারে, অর্থাৎ ভারতকে তো ব্যবহার করছে আমেরিকা চীনের বিরুদ্ধে, এটা চীনের জন্য একটা বড় অপশন, একটা সুযোগ। তো এই বাণিজ্য যুদ্ধ সামরিক যুদ্ধে রূপ নিতে পারে। সবকিছু মিলে খেলাটা এখন দুর্দান্ত আকারে চলছে। এদিকে পাকিস্তান এবং বাংলাদেশ বিষয়টাকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যে তারা ভারত কি আমেরিকার ব্লক থেকে বেরিয়ে যাচ্ছে, ব্লক থেকে বেরিয়ে গেলে বাংলাদেশ পাকিস্তান কোন কোন সুযোগ নেবে আমেরিকার কাছ থেকে, কি কি সুযোগ পেতে পারে। এখন
বাংলাদেশ এবং পাকিস্তানের মূল্যটা বেড়ে যাচ্ছে বা বেড়ে যাবে পাকিস্তানের আমেরিকার কাছে, যদি ভারত শেষ পর্যন্ত চীনের ব্লকে পা রাখে। দর্শক, এখন আসছে ইমরান খান প্রসঙ্গে। আজকে ইমরান খানের সেই হাই ভোল্টেজ ম্যাচ 5 আগস্ট, এই দিনে বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন শেখ হাসিনা। আবার এই দিনেই আসিম মনির